মা এদিকে তাকাও, দেখছো আজকে চুলের স্টাইলটা দেখো একটু আলাদাই, তাই না? হ্যাঁ মা, আর দেখেছি। ভালো লাগছে। আর গুঁড়ো সিঁদুর পড়েছো না আজকে? হ্যাঁ মা। এই জন্য ভালো লাগছে। আসলে তুমি মাঝখানে শীতে করো না তো, খুব কম তো ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আর বলো আজকে কি রান্না হচ্ছে? ভাত হয়ে গেছে, সবজি দিয়ে ডাল করেছি, আর পাপড় ভেজে নিয়েছি, ধনেপাতা টমেটো চাটনি বেটে নিয়েছি। আচ্ছা, আর এই যে ভোলা মাছের ঝালও করে ফেলেছি। দেখি, এই দেখো, বাহ কালারটা দারুণ, দারুণ এসছে কালারটাও, ভালোও লাগছে মোবাইলে, খেতে তো দারুণ হবে। আর আর কুচু চিংড়ি একটু বড়া করবো মা। এই দেখো এখানে কুচো চিংড়িকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছে যাতে আঁশটানি গন্ধ না ছাড়ুক। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বেসন, আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছে। আমরা একটু ঝাল বেশি খাই তো তাই। হ্যাঁ, একটু মেখে নি মা। হ্যাঁ ঠিক আছে, মেখে নাও। আর এই চিংড়ি মাছটা মাখার সময় না মা জল ব্যবহার করবে না, শুকনো বেসনটাকে দিয়ে ভালো করে মেখে নেবে। ভালো করে মেখে নেওয়ার পর এবার বড়াগুলো ভেজে নেবে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছে, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার বড়াগুলো গরম তেলে ভেজে নেবে। আর যেহেতু চিংড়ি মাছগুলোকে অনেকক্ষণ নুন হলুদ আর লেবু দিয়ে মেখে রেখেছিল, তাই বেসন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে নেবে। দুপাশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটে সার্ভ করছে মা। কুচো চিংড়ি বড়া রেডি। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, তাই তো? হ্যাঁ। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা করে দাও মা। টাটা।